অনেক নতুন ট্রেডার একটা বড় ভুল বিশ্বাস নিয়ে মার্কেটে আসে। তারা মনে করে একজন ভালো ট্রেডার মানেই সে প্রতিটা ট্রেডে জিতবে। তাই প্রতিবার বাই বা সেল বাটনে ক্লিক করার সময় তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এই ট্রেডটা কি লাভ দেবে? আর এই প্রশ্নের উত্তর না পাওয়ার অস্থিরতাই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আপনি যদি সত্যিই প্রতিটা ট্রেডে জিততে চান, তাহলে হয়তো আপনি কখনোই ধারাবাহিকভাবে লাভবান ট্রেডার হতে পারবেন না। কারণ মার্কেট আপনার ইচ্ছেমতো চলে না। মার্কেট আপনার আশা, আপনার ভয় বা আপনার আত্মবিশ্বাসের কোনো মূল্য দেয় না। মার্কেট শুধুমাত্র সম্ভাবনার ভিত্তিতে চলে। মার্ক ডাগলাস তার বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোনে একটি অসাধারণ ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সফল ট্রেডাররা প্রতিটা ট্রেডকে নিশ্চিত ঘটনা হিসাবে দেখে না, তারা প্রতিটা ট্রেডকে দেখে একটি সম্ভাবনা হিসাবে। এই একটি চিন্তার পরিবর্তন হাজার হাজার ট্রেডারের জীবন বদলে দিয়েছে। একটা সহজ উদাহরণ ভাবুন। ধরুন আপনি একটি কয়েন ছুঁড়লেন। সাধারণভাবে হেড বা টেলস দুটোর সম্ভাবনাই প্রায় সমান। আপনি কি বলতে পারবেন প্রথমবারেই হেড আসবেই? পারবেন না। কিন্তু যদি 1000 বার কয়েন ছোড়া হয়, তাহলে মোটামুটি অর্ধেক হেড আর অর্ধেক টেলস আসবে স্বাভাবিক। ট্রেডিংও অনেকটা এরকম। আপনি জানেন না পরের ট্রেড লাভ হবে নাকি লস হবে, কিন্তু যদি আপনার স্ট্র্যাটেজির সফলতার হার দীর্ঘ সময়ে 60% হয়, তাহলে 100টি ট্রেডের মধ্যে প্রায় 60টি লাভ আর 40টি লস হওয়াই স্বাভাবিক। সমস্যা হলো আমরা 100টি ট্রেড নিয়ে ভাবি না, আমরা ভাবি শুধুমাত্র এই একটি ট্রেড নিয়ে। আর এখানেই শুরু হয় ভয়, দুশ্চিন্তা এবং ভুল সিদ্ধান্ত। যখন আপনি ভাবেন এই ট্রেডটা অবশ্যই জিততে হবে, তখন আপনি স্টপ লস সরিয়ে দেন। আপনি লস মেনে নিতে পারেন না। আপনি ছোট লাভে দ্রুত বেরিয়ে আসেন। আবার কখনো রিভেঞ্জ ট্রেড করেন, কারণ আপনার কাছে একটি ট্রেডের ফলাফলই সব কিছু হয়ে দাঁড়ায়। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার জানে একটি ট্রেডের কোনো গুরুত্ব নেই। গুরুত্বপূর্ণ হলো পরপর অনেকগুলো ট্রেডের সামগ্রিক ফলাফল। একজন ক্যাসিনো মালিককে দেখুন। ক্যাসিনো কি প্রতিটা খেলায় জেতে? না। অনেক সময় খেলোয়াড় বড় অঙ্কের টাকা জিতে চলে যায়, কিন্তু তবুও বছরের শেষে ক্যাসিনো লাভ করে। কেন? কারণ তারা জানে প্রতিটা খেলা আলাদা হলেও দীর্ঘমেয়াদে সম্ভাবনা তাদের পক্ষেই থাকবে। একজন সফল ট্রেডারের মানসিকতাও ঠিক এমন হওয়া উচিত। সে জানে এই ট্রেড হারলেও সমস্যা নেই, কারণ তার সিস্টেম দীর্ঘমেয়াদে তাকে লাভ এনে দেবে। এখন একটা প্রশ্ন করুন নিজেকে, আপনি কি ট্রেড করছেন টাকা উপার্জনের জন্য, নাকি প্রতিবার নিজেকে সঠিক প্রমাণ করার জন্য? অনেক ট্রেডার আসলে টাকা নয়, নিজের ইগোকে বাঁচাতে ট্রেড করে। তারা ভুল হতে চায় না, তাই যখন মার্কেট বিপরীতে যায় তখন তারা স্টপ লস কাটে না। তারা মনে মনে বলে মার্কেট আবার ফিরে আসবেই। কিন্তু মার্কেট কারো অহংকার রক্ষা করতে আসে না। মার্ক ডাগলাস বলেছিলেন, যখন আপনি মনে করবেন যে প্রতিটা ট্রেডের ফলাফল অনিশ্চিত, তখনই আপনার মন মুক্ত হতে শুরু করবে। অনিশ্চিততাকে গ্রহণ করা সহজ নয়, কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে সঠিক উত্তর একটি। পরীক্ষায় ভুল করলে নম্বর কাটা যায়, তাই আমরা ভুলকে ভয় পাই। কিন্তু ট্রেডিং কোনো স্কুল পরীক্ষা নয়। এখানে সঠিক বিশ্লেষণ করেও আপনি লস করতে পারেন, আবার ভুল বিশ্লেষণ করেও লাভ করতে পারেন, কারণ একটি ট্রেডের ফলাফল অনেক কিছুর ওপর নির্ভর করে। এই বাস্তবতাকে মেনে নিতে পারলেই আপনি সম্ভাবনার ভাষা বুঝতে শুরু করবেন। ভাবুন, একজন তীরন্দাজ 10টি তীর ছুঁড়ছে। সে কি প্রতিটা তীরেই একদম মাঝখানে আঘাত করবে? না। কিন্তু যদি তার দক্ষতা ভালো হয়, তাহলে গড় হিসেবে সে অন্যদের থেকে ভালো করবে। ট্রেডিংও তেমন। আপনার লক্ষ্য হওয়া উচিত না প্রতিটা ট্রেডে জেতা, আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিটা ট্রেডে নিয়ম মেনে চলা। কারণ নিয়ম আপনার নিয়ন্ত্রণে আছে, কিন্তু ফলাফল আপনার নিয়ন্ত্রণে নেই। এই পার্থক্যটা বুঝতে পারলে আপনার ট্রেডিং বদলে যাবে। ধরুন আপনার একটি স্ট্র্যাটেজির উইন রেট 50%, আর প্রতিটি লাভের ট্রেডে আপনি যতটা লাভ করেন, প্রতিটি লসে তার অর্ধেক হারান। এই অবস্থায় আপনি মাত্র অর্ধেক ট্রেড জিতেও ধারাবাহিকভাবে লাভবান হতে পারেন। কিন্তু যদি আপনি প্রতিটা ট্রেড জেতার চেষ্টা করেন, তাহলে হয়তো একটি বড় লস আপনার আগের 10টি লাভ মুছে দেবে। অনেক সময় আমরা দেখি একজন ট্রেডার 5টি ট্রেডে লাভ করেছে। ষষ্ঠ ট্রেডে লস শুরু হওয়ার পর সে স্টপ লস সরিয়ে যায়, কারণ সে হারতে চায় না। শেষে সেই একটি ট্রেডেই পুরো সপ্তাহের লাভ শেষ হয়ে যায়। এর কারণ সে সম্ভাবনার ভাষা ভুলে গেছে। সে ভেবেছে এই ট্রেডটা অবশ্যই জিততে হবে। একজন সফল ট্রেডার কখনো এমন ভাবে না। সে জানে এই ট্রেড লস হতে পারে, সেটাই স্বাভাবিক। যদি তার স্ট্র্যাটেজি ঠিক থাকে, তাহলে পরের 10 বা 20টি ট্রেডে লাভ ফিরে আসবে।
এবার ভাবুন, আপনি যদি প্রতিটা ট্রেডের আগে নিজেকে বলেন এই ট্রেডটা হয় লাভ হবে নয় লস হবে, দুটোই স্বাভাবিক, তাহলে আপনার মন অনেক শান্ত থাকবে। আপনি স্টপ লস নিয়ে ভয় পাবেন না, আপনি অকারণে লাভ বুক করবেন না, আপনি প্রতিটা ক্যান্ডেল দেখে আতঙ্কিত হবেন না, কারণ আপনি জানেন একটি ট্রেড আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যাশা। যখন আপনি কোনো ট্রেডে প্রবেশ করেন তখন আপনার মনে একটি গল্প তৈরি হয়। আপনি ভাবেন মার্কেট এখন উপরে যাবে। যখন মার্কেট নিচে যেতে শুরু করে তখন আপনার মস্তিষ্ক সেই গল্পটাকে সত্যি করার চেষ্টা করে। আপনি নতুন নতুন যুক্তি খুঁজতে থাকেন। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার গল্প বানায় না, সে শুধু সম্ভাবনা দেখে। সে জানে যদি মার্কেট এই দিকে যায় তাহলে আমি লাভ করব, আর যদি অন্য দিকে যায় তাহলে আমি ছোট লস নিয়ে বেরিয়ে যাব। এতেই শেষ। কোনো রাগ নেই, কোনো হতাশা নেই, কোনো ব্যক্তিগত অপমান নেই, কারণ মার্কেট তার বিরুদ্ধে যায়নি। মার্কেট শুধু নিজের কাজ করেছে। মার্ক ডাগলাস আরও বলেছিলেন, যখন আপনি সম্ভাবনার ভিত্তিতে চিন্তা করতে শিখবেন তখন আপনি ভবিষ্যৎ জানার চেষ্টা বন্ধ করবেন, কারণ ভবিষ্যৎ জানার দরকারই নেই। আপনার দরকার শুধু একটি ভালো এজ। এজ মানে এমন একটি সুবিধা যা দীর্ঘমেয়াদে আপনাকে লাভ দেবে। যেমন একটি দোকানদার জানে প্রতিদিন সব কাস্টমার কিছু কিনবে না, তবুও সে দোকান বন্ধ করে দেয় না, কারণ সে জানে দীর্ঘমেয়াদে ব্যবসা লাভজনক। একজন ট্রেডারেরও ঠিক একই বিশ্বাস থাকা দরকার। আজকের লস মানেই ব্যর্থতা নয়, আজকের লাভ মানেই আপনি জিনিয়াস নন। সব কিছু মিলিয়ে দীর্ঘমেয়াদে ফলাফলই আসল। আপনি যদি প্রতিদিন নিজের পারফরমেন্স বিচার করেন তাহলে আপনার মানসিক অবস্থা বারবার বদলাবে, কিন্তু 100টি ট্রেড শেষে নিজের ফলাফল দেখলে আপনি বাস্তব চিত্র দেখতে পাবেন। তাই একটি ট্রেডের পরে নিজেকে জিজ্ঞেস করবেন না আমি লাভ করলাম নাকি লস করলাম, বরং জিজ্ঞেস করুন আমি কি আমার নিয়ম মেনেছি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেটি একটি সফল ট্রেড, এমনকি সেখানে লস হলেও। আর যদি নিয়ম ভেঙে লাভ করেন তাহলে সেটি আসলে একটি খারাপ ট্রেড, কারণ সেই অভ্যেস একদিন বড় ক্ষতির কারণ হবে। আজ থেকেই নিজের চিন্তার ধরন বদলান। মার্কেটকে হারানোর চেষ্টা করবেন না, মার্কেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, ভবিষ্যৎ জানার চেষ্টা করবেন না। শুধু আপনার স্ট্র্যাটেজির ওপর বিশ্বাস রাখুন, ঝুঁকি নিয়ন্ত্রণ করুন, প্রতিটি ট্রেডকে একটি স্বাধীন সম্ভাবনা হিসাবে দেখুন। আর মনে রাখবেন, একজন সফল ট্রেডারের শক্তি প্রতিটি ট্রেডে জেতার মধ্যে নয়, বরং শত শত ট্রেডের মধ্যে নিজের নিয়ম, শৃঙ্খলা এবং সম্ভাবনার ওপর অটল থাকার মধ্যেই লুকিয়ে থাকে।